মাছের রাজা ইলিশ, কিন্তু রাস্তার রাজা কে? এই প্রশ্ন এখন সবার মনে। একটা সময় ট্রাককে বলা হতো রাস্তার রাজা, সেই পদবি এখন কার দখলে? বাংলার টেসলা, বাইক রাইডার নাকি পথচারীদের? সেসব বিষয় নিয়ে খবরের কাগজের আজকের লিড স্টোরি তৈরি করেছেন শেখ জাহাঙ্গীর আলম। আজকের রিপোর্টার স্টকে আমরা কথা বলবো তার সঙ্গে। জাহাঙ্গীর ভাই, ভালো আছেন নিশ্চয়ই। আপনি কি রাস্তার রাজা খুঁজে পেয়েছেন? রাস্তায় যেটা দেখা গেল যে এই প্রতিবেদনটা করার আগে যে স্পটগুলো কভার করেছে, যে সবাই রাস্তার রাজা। বাইক চালকরা তাদের নিজেদের মতো করে চলছে। টেসলা যেগুলো আছে, কোনো অটো রিক্সা যেগুলোকে বলা হয়, ব্যাটারি চালিত রিক্সা যেগুলো, কোনো নিয়ম মানছে না। মানে মূল সড়কে ওঠার নিষেধাজ্ঞা থাকলেও তারা সেটা মানে কোনোভাবেই তাদেরকে মূল সড়ক থেকে ভেতরে রাখা যাচ্ছে না, তারা চলে আসছে বারবার। এরপরে পথচারী যারা আছে তারা সিগন্যাল ভায়োলেট করছেন, ফুটওভার ব্রিজ কেউ কেউ ব্যবহার করছে, আর অধিকাংশই দেখা যাচ্ছে যে ব্যবহার করছে না। অসচেতনতা, নিজেদের মতো হাত উঁচু করে বিভিন্ন পয়েন্টে পারাপার হচ্ছে। তো এই বিষয়ে আসলে মানে রাস্তার রাজা যে কে, এটা বলাটা খুবই মানে হয়ে দাঁড়িয়েছে। তো সবাই রাস্তার রাজা, মানে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে বলা যায় আর কি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে যার মতো করে রাস্তা ব্যবহার করছেন, যার ফলে রাস্তায় কোনো শৃঙ্খলা নেই এবং জ্যাম প্রতিনিয়তই বাড়ছে, যেগুলো আপনার রিপোর্টে আমরা দেখতে পেলাম। এবং আপনি এই স্টোরি তৈরি করতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে 20টা স্পটে ভ্রমণ করেছেন, সেই অভিজ্ঞতা একটু যদি বলেন। অন্তত 20টার মতো স্পটে মানে অবস্থান করে চিত্রগুলো দেখা হয়েছে এবং ছবি বা যেগুলো মানে তুলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। যেগুলো দেখা গেছে যে মিরপুর এলাকাটাতে, মিরপুর 12 নম্বর মোড় থেকে 10 নম্বর মোড় পর্যন্ত যে সড়কটা আছে, এই পুরো সড়কটাতেই অবাধভাবে মানে অবাধভাবেই চলছে টেসলা। এখানে কোনো নিয়ম নাই। রাস্তার অর্ধেকটা অংশ দেখা যাচ্ছে তারা দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়, কেউ উল্টো আসছে, কেউ বাসের সাথে পেছন দিকে ঠাস করে বের হয়ে মানে হুট করেই বের হয়ে এই দিকে চলে আসছে সামনের দিকে, হুট করেই কোনো সিগন্যাল নাই, তারা আবার মোড় নিচ্ছে। তো এতে দেখা যাচ্ছে যে পেছনে বা তার রিক্সা, এই টেসলার আশপাশে যে যানবাহনগুলো আছে তার অনেক সময় দিয়ে ব্রেক ধরতে গিয়ে অনেক মানে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। তো এই দিকে আবার রাস্তা পারাপারের জন্য যেই মানে পথচারীরা আছে তারাও কোনো নিয়ম মানছে না। দেখা যাচ্ছে যে রাস্তা পার হচ্ছে হাত উঁচু করে দিয়ে, যে না বাস তার জন্য দাঁড়িয়ে যাবে, যে একটা নির্দিষ্ট মানে থাকা দরকার, যেটা যে এই সময়টা বা এই বাতিটা জ্বলেছে বা সিগন্যাল পড়েছে, রাস্তাটা পার হবে, কিন্তু ওইটা তারা মানছে না। এরপরে আবার মোটরসাইকেল চালক যারা আছেন তারা বেপরোয়াভাবে একটু চলাচল করতে দেখা গেছে। আর সবচেয়ে বেশি হলো যে ওইখানে হর্ন দেওয়ার বিষয়, যেটা অহেতুক সবাই হর্ন দিচ্ছে, মানে কোনো মানে মানছে না যে আসলে হর্ন না দিয়ে একটু যে দাঁড়াবো, এই গাড়িটা, সামনের গাড়িটা একটু পিছনে বা মানে একটু সামনে চলে গেলেই সে বের হতে পারবে, সেটাও তার সহ্য হচ্ছে না। প্রচণ্ড শব্দ দূষণ তৈরি করতে। আর একটা জিনিস দেখা গেছে, ওই রোডে বাসগুলো রাস্তার মাঝখানেই থামছে, যেটা একটু পাশে যদি থামে, সড়কের মানে বাম পাশে যদি চেপে দাঁড়ায় তাহলে কিন্তু হয়। তো এইটা দেখে মনে হচ্ছে যে চালকের আসলে কষ্ট হচ্ছে যে বাসটাকে সে বাম পাশে দাঁড় করাবে, এই যাত্রী ওইখানেই নামাচ্ছে। পুরো রাস্তাটাই তো আসলে তার যেখানে মনে হচ্ছে দাঁড়াবে, যাত্রী উঠাবে, যাবে, তাই তো আসলে ভাবখানা মনে হচ্ছে। বিষয়টা এরকমই অনেকটা, যেমন মিরপুর সড়ক, তারপরে কুড়িল থেকে রামপুরা পর্যন্ত যেই সড়কটা আছে, এই সড়কগুলোতে টেসলা যেমন খুব বেশি চলে, বাসের যেই চালকগুলো আছে তারা মনে করে যে পুরো সড়কটাই মানে বাস কাউন্টার, যেখানে খুশি সেখানেই থেমে যাত্রী উঠানামা করানো যাচ্ছে। আপনার পুরো স্টোরিটা পড়ে আমার যেটা মনে হলো, মূল সামারি হচ্ছে আসলে সড়কে শৃঙ্খলা নেই। এর বাইরে যদি আপনি বলেন, ট্রাফিক পুলিশ কিংবা অন্যান্য এজেন্সিগুলোর সাথে আপনার কথা হয়েছে, তাদের থেকে কি নতুন কোনো তথ্য পেয়েছেন আপনি?
প্রত্যেকটা স্পটেই ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে। তারা যদিও বলেছে যে টেসলাই তাদের রাস্তার মানে একটা বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে এখন, তারা কোনো আইন মানে না। এছাড়া পথচারীদের পারাপার যেগুলো বিষয়, ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও তারা যে নিয়ম মানছে না, এ বিষয়ে আসলে ট্রাফিক এখন কোনো মামলা বা ওই মোটরযান আইনে যেই মামলা দেওয়ার নিয়মটা আছে সেটা তারা এক্সিকিউট করতে পারছে না। তো খুব শীঘ্রই তারা জানালেন যেটা, যে খুব শীঘ্রই হয়তো বা রাজধানী জুড়েই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই যাত্রী পথচারীদের রাস্তা পারাপারের জন্য একটা ব্যবস্থা নেবেন তারা, যেটা হলো যে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাতে সবাই নিয়মটা মেনে চলে। আগে যেটা করেছিল যে পথচারীরা যদি আইন ভঙ্গ করেছে বা ফুট ওভারব্রিজ ব্যবহার করেনি, তাহলে তাদেরকে নিয়ে প্রথমে কাউন্সেলিং করানো হয়েছে 1 ঘন্টা 2 ঘন্টা, মানে রাস্তা কিভাবে পারাপার হবে। তো এতে অনেকটা কার্যকরী হয়েছিল। তো এই সময়ে এসে এখন দেখা যাচ্ছে যে কেউই আইন মানছে না। তো এখন তারা এই কারণে মানে ভাবছেন বিষয়টা যে হয়তো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেই এই বিষয়গুলোকে মানে নিয়ে আসা যায়। যেমন ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক মোহাম্মদ সারওয়ার, উনি যেটা বলেছেন, পথচারীদের পারাপারের জন্য একটা প্রজেক্ট তারা শুরু করেছে, যেটা মিরপুর থেকে শুরু করেছে, যে ওই সিগন্যাল বাতি দিয়ে পথচারীরা রাস্তা পারাপার হতে পারবে। যদি সবুজ বাতি জ্বলে তাহলে পথচারীরা সেটা পারাপার হতে পারবে, আর যদি লাল বাতি জ্বলে তাহলে তারা আর পারাপার হবে না, তখন গাড়ি চলবে। এই প্রযুক্তিটা মানে তারা ব্যবহার করার জন্য শুরু করার চেষ্টা করেছে, এবং এর জন্য তারা সহায়তা চেয়েছে সিটি কর্পোরেশনের। ঢাকার 22টা পয়েন্টে এই ট্রাফিক সিগন্যালটা ওরা বসাবে, এবং অনেকটা বলা যায় যে হাতে কলমে ধরে ধরে রাস্তা পারের শেখানো হচ্ছে মানুষকে যে আপনি কিভাবে রাস্তা পার হবেন, যেটা আসলে উন্নত দেশগুলোতে আছে। আমাদের এখানে ফার্স্ট টাইম এটা চালু করতে, নিশ্চয়ই এখান থেকে ভালো কিছু ফল আমরা পাবো। এখন পর্যন্ত ভালো কিছু ফল, এটা যদি মানে এই পাইলট প্রজেক্টটা যদি ভালোভাবে করতে পারে, তারা এক্সিকিউট করতে পারে, তাহলে অবশ্যই ভালো ফল আসবে। কারণ আর এই ট্রাফিক মানে ব্যবস্থাপনা বা রাস্তায় চলাচলের বিষয়টি, এটি সামাজিকভাবেও বিভিন্নভাবে আমরা মানে পরিবারের থেকেও এটা বাচ্চাদের শেখানো যেতে পারে, যেটা মনে হয় ভালো হবে। এটা যদি করে তাহলে অনেকটাই উন্নত হবে মানুষের চলাচল। এবং এটা তো শুধুমাত্র সড়কের বিশৃঙ্খলা তৈরি করে তাই না, মানুষের জীবনও তো যায়, প্রচুর দুর্ঘটনা হয় এই কারণেই। সম্প্রতি উত্তরা ওই বিএনএস সেন্টার হাউস বিল্ডিংয়ে এই গতকালকেই পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, একজন এসএসসি পরীক্ষার্থী রাস্তা পারাপার হতে গিয়ে বাস চাপায় তিনি মারা গিয়েছেন। তো এরকম ঘটনা রাস্তা পারাপারের জন্য অনেক ঘটছে। এইটা মানে যদি সচেতনতা না আসে যে আমি ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছি, সেটা যদি মানে না বোঝে, তাহলে আসলে এই মৃত্যু এড়ানোটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ আপনাকে। আমি শেষে বলতে চাই যে সরকারের আসলে সদিচ্ছা আছে, এবং সরকার এই কারণে বিভিন্ন পদক্ষেপও নিয়েছে। আমরা যদি দেখি যে চট্টগ্রামে প্রায় 3000-এর উপরে অটোরিকশা জব্দ করা হয়েছে, ঢাকাতেও অভিযান শুরু হয়েছে, এবং ঢাকাতে বিভিন্ন অটোরিকশার যে গ্যারেজ আছে যেখানে চার্জ দেওয়া হয়, সেগুলোও অভিযান চালিয়ে বন্ধ করা হবে, এরকম একটা কথা আমরা শুনছি। এবং ট্রাফিক ব্যবস্থার কারণে আপনি যেটা বললেন, মিরপুরে একটা ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে যাতে মানুষ জেব্রা ক্রসিং ঠিকমতো ব্যবহার করতে পারে। কিন্তু আপনার ওই কথাটা গুরুত্বপূর্ণ, আসলে পরিবার থেকে এই শিক্ষাটা দরকার যে আমি আসলে রাস্তা পার হব, যে রাস্তা পারাপারটা কীভাবে পার হইতে হবে, সেই শিক্ষাটা নিশ্চয়ই এই অবস্থার পরিবর্তন আসবে। আপনার তো নিশ্চয়ই একই মত। উন্নত দেশগুলোতে যদি আমরা মানে দেখি, তাহলে ওদেরকে স্কুলিং যখন বাচ্চাদের করায়, তখন থেকে ওদের ট্রাফিক সম্পর্কে ধারণাটা দেওয়া হয় স্কুল থেকে। তো সেই জিনিসটাকে মানে আরও প্রখর করার জন্য বাড়িতে যেই বাবা মা থাকে তারা কিন্তু এটাকে চর্চা করায়, এবং এই জিনিসটা আমাদের এইখানে আমাদের বাংলাদেশে এখনও এইরকমভাবে চালু হয়নি। যেটা হলে হয়তো ছোট থেকেই একটা মানুষ ট্রাফিক ব্যবস্থাপনা কিভাবে আসলে রাস্তায় চলতে হবে, আমি কিভাবে পার হব, ফুট ওভারব্রিজ কেন ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো যদি ছোটোবেলা থেকে ধারণা দেওয়া হয় একটা বাচ্চাকে, তাহলে অবশ্য সে ধীরে ধীরে এইটার মধ্যে থেকে বড় হয়ে কিন্তু সে
মানে একটা নিয়মের মধ্যে চলে আসবে। আমাদের দেশের মানুষগুলোর মধ্যে এই নিয়ম মানার প্রবণতাটা অনেক কম। এই প্রবণতাটা কম থাকার কারণেই সড়কে বিপুল পরিমাণে মানে ব্যাপক পরিমাণে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, যেটা ট্রাফিক পুলিশ মামলা দিলেও আসলে কার্যকরী কোনো যেই সুফল আমরা পাচ্ছি বিষয়টা কিন্তু হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই সুফল আসবে, আমরা আশাবাদী এবং আশাবাদী থাকতে চাই। প্রিয় পাঠক এবং দর্শক, খবরের কাগজের সঙ্গেই থাকুন। আগামীকাল নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে।